কিছু মানুষের দেয়া কথার থেকে আমার 200 টাকা দিয়ে কেনা পারফিউমের ঘ্রাণটাও অনেক বেশি টিকে। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন 2025 সালে টিকটকের মধ্যে কে সেরা। আপনারা তো সবাই জানেন বাংলাদেশে টিকটকারদের মধ্যে সবসময় একটা না একটা ঝামেলা লেগেই থাকে, এবং কিছুদিন আগে ওমরন ফায়ার এবং অপু-ভাইয়ের মধ্যে বেশ কিছু ঝামেলা শুরু হয়। তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? সবার সাথে তর্ক করাটাও উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না। আর যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের সেরা 5 জন টিকটকারের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স, লাইক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট নতুন, আপনারা অনেকে ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো একটি লাইক দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিও লিস্টে 5 নম্বরে রয়েছে রাহাত। এই যে জনাব, একটা কথা কই, দোয়া করেন যেন সারা জীবন আপনার হয়ে রই। এক সময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকের ট্রেন্ডিং কাঁপালেও বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কম। আর ভিডিওগুলো টিকটকের ট্রেন্ডিং এ না থাকার অন্যতম কারণ হচ্ছে কিছুদিন আগে থেকে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করতেছে। এক মাসে আমি 1 মিলিয়ন করে দিব, আমার উপরে টাচ নাই। হ্যাঁ, এসব ভিডিওর কারণে অনেকে তার ভিডিওগুলো পছন্দ করে না, যে কারণে তার ভিডিওগুলো এখন ট্রেন্ডিং এ থাকে না। আর বর্তমানে রাহাতের টিকটক আইডিতে 1.5 মিলিয়ন এবং 33 মিলিয়ন লাইক রয়েছে। এছাড়াও তার অনেক আগে বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান হয়েছে। কি বলবো, যাই হোক। এরপর 4 নম্বরে রয়েছে কাবির ফয়সাল, যাকে সবাই লোকাল হিরো নামে চিনে থাকে। নজর দেখলেই বোঝা যায় তোমার, আমারে দেখলে জলে। তোমার ফকিন্নি মার্কে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। অনেক আগে তার প্রতিটি ভিডিও টিকটকে ট্রেন্ডিং এবং ফরেও কাঁপাতো। এখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে এমন 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়। তার অ্যাটিটিউড ডায়লগের জন্য অল্প কিছুদিনের মধ্যে তার ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যায়, এবং আগে তার বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান হয়। বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ার্স রয়েছে 2.5 মিলিয়ন এবং লাইক রয়েছে 96 মিলিয়ন। তবে বেশ কিছুদিন ধরে লোকাল হিরোকে তেমন টিকটকে দেখা যায় না। আর পার্সোনালি আমার কাছে লোকাল হিরোর অ্যাটিটিউড ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। আপনারা ছবি এডিট করা বাদ দেন, পারলে ক্যারেক্টার এডিটে মন দেন। ধন্যবাদ। আর আপনারা কে কে কাবির ফয়সালের ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোনো আমার কাছের মানুষেরা, আমার সুখ দেখে হিংসা করে নিজেকে দুঃখের গানের নায়ক বানিও না। আমি দেখছি আমার কষ্টের সময় তোমাদের মুখে হাসিই ছিল। ভিডিও দেখে আপনারা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন? এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এরপর 3 নম্বরে রয়েছে অ্যালেক্স সবুজ, যাকে অনেকে টাকি সবুজ নামে চিনে থাকে। সবাই স্বপ্ন দেখায়, এই করে দিব সেই করে দিব। খারাপ সময় কাউরেই পাশে পাই নাই, নিজের পায়ের নিচের মাটি নিজেরই শক্ত করতে হইব ভাই। অ্যালেক্স সবুজ মূলত টিকটকে ভাইরাল হয়েছিল হাওরের মাছ ধরা ভিডিও নিয়ে। তার মাছ ধরা ভিডিওগুলো দর্শকেরা অনেক উপভোগ করত। এই বছরের প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লয়া, সাইদে ঈসা মাছ ধরা। আপনারা সবাই দোয়া করবেন। তারপর থেকে তিনি কিছু লিপসিং ভিডিও এবং মিউজিক ভিডিও করে অল্প কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও তার কিছু অদ্ভুত কর্মকাণ্ড রয়েছে। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। Wake up to reality. ये फंस गया सी। गजब बेइज्जती है। হাত জোড় কে অ্যালেক্স সবুজের এই ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে নিয়েন না। তো আপনারা কে কে অ্যালেক্স সবুজের ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানান। তো যাই হোক, অ্যালেক্স সবুজের টিকটকে মোট ফলোয়ার রয়েছে 9.3 মিলিয়ন এবং লাইক রয়েছে 402 মিলিয়ন। তো এরপর 2 নম্বর রয়েছে বাংলাদেশের অন্যতম সাপ্রি ব্লগার অপু, যাকে রিসেন্টলি আপনারা সবাই অস্ট্রেলিয়ান গাভীর জামাই বলে চিনে থাকেন। এদিকে আসেন, ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। অনেক আগে তার ভিডিওগুলো তার দর্শকেরা অনেক পছন্দ করত, তবে রিসেন্টলি তার টিকটকে এবং ইউটিউব চ্যানেলে ভিউ না হওয়ায় নতুন এক অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ভিডিও করা শুরু করেছে। তেমন কিছু না গাইস, মুটু কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা।
আগে অপুকে অনেকেই পছন্দ করত, তবে রিসেন্টলি যা শুরু করেছে অনেকে তার হেটার্স হয়ে গেছে। अबू तेरे जूता के नीचे क्या है? इधर तेरा जूता के नीचे अच्छे से देख। ये कुछ लोगों का एटीट्यूड। তার ভাব নিয়ে কথা বলা, মেয়ে নিয়ে অশ্লীল ভিডিও বানানো, তাছাড়া অনেক মানুষের সাথে কন্ট্রোভার্সি, সব মিলে মানুষ তাকে আগের মতো সাপোর্ট করে না। তবে তারপরও তার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। শুধু ফলোয়ার্স থাকলেই হবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও অনেক জরুরি। যাই হোক, বর্তমানে অপু ভাইয়ের টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে 8.6 মিলিয়ন এবং লাইক রয়েছে 300 মিলিয়ন। তো বর্তমানে অপু ভাইকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। এরপর আমাদের ভিডিও লিস্টে 1 নাম্বার রয়েছে আমাদের সবার প্রিয় ওমরন ফায়ার। বইলা দিও, ছেলে বন্ধু থাকলেই কোনো মেয়ে চরিত্রহীন হয় না। এই কথা যারা বলে তাদেরও বইলা দিও, চরিত্রবান মেয়েদের কোনো ছেলে বন্ধুই থাকে না। এখন আবার অনেকে আসে বলবে ওমরন ফায়ারের নাম নিয়ে ভিডিও বানাচ্ছি লাইক কমেন্ট বেশি পাওয়ার আশায়। তবে আমি সেসব মানুষদেরকে বলবো এসব কথা আমি বলতেছি না, এসব কথা বলতেছে ওমরন ফায়ারের ফ্যান ফলোয়ার্স গুলো। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। ওমর ভাই টিকটকে ভিডিও বানালেও তিনি সবসময় কাজ করেন ইউটিউব নিয়ে। তার টিকটক ভিডিওর পাশাপাশিও অনেকে তার ফানি ভিডিওর ফ্যান। ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। তবে তার বর্তমানে টিকটকে ফ্যান ফলোয়ার রয়েছে হিউজ পরিমাণের। বর্তমানে তার টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 10.4 মিলিয়ন এবং লাইক রয়েছে 484 মিলিয়ন এবং তার মেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 3 মিলিয়নের উপরে এবং এসব সাবস্ক্রাইব অর্জন করেছেন মাত্র 39টি ভিডিওর মাধ্যমে। তবে তার আরো 2টি মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল রয়েছে। তো আপনারা কে কে ওমর ভাইয়ের ফ্যান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। সো গাইস, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বর্তমান সময়ের সেরা 5 জন টিকটকারের অবস্থা সম্পর্কে জানালাম। তবে আপনার মধ্যে কে সেরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়? মানুষের অভিনয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। এবছরে তো শেষ নয়, নতুন বছরে আবারও উঠে দাঁড়াবো ইনশাল্লাহ।